স্বামী আসলা তান ঘরের বিবির কাছে ফিরাকি দেখায়, স্বামী স্ত্রীর কাছে সবে ফিরাকি দেখায়, এইগুলো ফিরাকি বিকিত নয়, বিপলি কোন যায় না। হকিকাতান কোনো হির হইলে ঠিক আছে, এমনি ফিরাকি দেখাইলে বিকিত নয়। স্বামী খালি ফিরাকি দেখায়, আসলে বন্ড ভিড়। সে ঘরের বিবিরে কইতরা ভাত খাওয়াত বইয়া কইতরা, ইয়া আল্লাহ চোখ মুজিয়া কইতরা ভাত চারটা দিলাও জলদি, আই বড় ডর ঘরের গিয়ে দুঃখ লাগে, আল্লাহর ঘরের দ্বারে দি কুকুরে গুজারো গুকি হামাই যান না কিনা বুঝেছি। চোখ মুজিয়া কইতরা কুকুরে গুকি আল্লাহর ঘর হামাই যায়। আল্লাহর ঘরের দ্বারে দি কোনো কুকুর যাওয়া এটা অসম্ভব, মানুষ একজন আউরি যাওয়া যায় না, পুলিশর জ্বালায়। তাই কইতরা বলে কুকুর হামাই যান। ঘরের বিবিয়ে কইল দেখতাম আই চোখ বন্ধ করিয়া দেখিলাইছন, চোখ বন্ধ করিয়া আল্লাহর ঘর কুকুর ঢুকি যার তাই দেখিলাইছন, দেখতাম পরীক্ষা করিয়া মাছ বিরান করিয়া বাতর তলে ঢুকাইয়া আবার ভাত সামনে নিয়া দিছন। সামিয়া কইলা বিবি মাছ কই আনলাম বিরান কর্তা, কইলাম মাছ খানো। ঘরের বিবি উঠিয়া কইলা স্বামী আপনি কইতরায় আল্লাহর ঘর কুকুর ঢুকি যার তখন দেখতা পারছেন, আর বাতর তলে বিরান মাছ ইকান কি দেখতে পারো না, বুঝাইছেন? কত ডাট পরীক্ষা নান করছে, খানো মক্কাত দেখার ইনু দেখা যায় না। দুরুদ যদি রাসূলুল্লাহর ভাই ধ্যান করিয়া পড়ে, এই দুরুদর দ্বারা জীবনে আমরা ফায়দা পাইমু। খেয়াল করছি আল্লাহর ওলি যারা হাস ওলি হলে চোখ মুজিয়া বাক্কা দেখিলেন, বাক্কা দেখো, যার কারণে খিলা দেখো ইতা মুরাকাবা করতে করতে মুজাহাদা মুরাকাবা ফানাফিল্লা ওলাইও এটা বাক্কা কঠিন কঠিন ক্লাস আছে। ফিরাকিরও ক্লাস আছে, জেলা স্কুলের ক্লাস আছে, ওলা ফিরাকিরও ক্লাস আছে। কারণ ইয়া থাকছে কি ফিরাকির মধ্যে যে তার তরিকতর সবক আছে, ওটা চালাইতাম মুজাহাদা করতাম, এরপরে মুরাকাবা, এরপরে হইল গিয়ে আপনার গাথ যেন চিল্লা করন, এরপরে ফানাফিল্লা, এরপরে ওলাইয়ত বহুত কঠিন। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান মানুষের ধ্যান করলে চক্ষু বন্ধ করিয়া ধ্যান করতে করতে চোখ একদিন না একদিন ফর্সা হয়ে যাইব, চোখে দেখি লাইব। ইলা কত কেরামত হল আছে, অলি হলে চক্ষু বন্ধ করিয়া কলকাতার শহর পর্যন্ত দেখতে পারছ। কেরামত জাহির আছে, ইটার আপনার সুবুত আছে, যার কারণে চোখ বন্ধ করিয়া মানে দেখতে পারো। কারণ ইয়া থাকছে গিয়া এক আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইলা ও আমার ফেরেশতা হল শুনো তুমি যাই ই গড় যেখান যে জায়গার মধ্যে বঞ্চে দেখছনি বলে হা জানো তো এই গড় এখান তুমি থেন বানাইছ, এই গড়ের সুজা উপরে নিশান হইল গিয়া মসজিদুল বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সুজা উপরে কি আছে জাননি? তখন ফেরেশতা কইলা জি না জানি না। তখন আল্লাহ জানাইলা বাইতুল মামুরের সুজা উপরে আমি আল্লাহ আরশে আজিম রে বানাইয়া রাখছি। সুবহানাল্লাহ। আরশে আজিমর সুজা নিচে বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সুজা নিচে হইল গিয়া কাবা ঘর, একটা আরেকটার লাগে সম্পর্ক। আবার আল্লাহর যাতে জানাইলা ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআ, ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন আমি আল্লাহর যাতে যত মসজিদ পৃথিবীর জমিনে আমার বন্ধক হলে বানাইবা, সারা মসজিদর নিশান, সারা মসজিদর সম্পর্ক হইব আমার এই কাবা ঘরর লাগিয়া। এর লাগে পৃথিবীর যত মসজিদ আছে সারা মসজিদর কিবলা ঘুরি গেল গিয়ে কাবার দিকে। কিবলা তো ঘুরছে কাবার দিকে, মসজিদর কিবলা সবর কাবার দিকে, দিকে না না। আসমান আর জমিন আল্লাহ সৃষ্টি করছেন। একটা সূরা আছে কোরআন শরীফের মধ্যে, সেই সূরাটির নাম হলো সূরা জুমা। হযরতে আবু হুরায়রা ইবনে আব্বাস দুইজনে রওয়ায়াত করছেন রাসূলুল্লাহ জামাতের সহিত জুমার নামাজ পড়াইছেন সূরা জুমা আর সূরা মুনাফিকুন, লম্বা লম্বা দুইটা সূরা। বর্তমান সময় ইমাম সাহেব বলে লম্বা দুইটা সূরা দি নামাজে কম পড়ায়, নামাজ খেনে মানুষের সময় কম কষ্ট হইব গতিকে এই দুইটা লম্বা সূরা দিয়ে যদি সুন্নতি কিরাত দিয়ে যদি নামাজ পড়ায় মানুষ আর ফরর জুমাত বা দুই তিন জুম্মা বাদের বেসারাইতা নাই কইবা লাগা মসজিদ যাই গিয়ে দোয়া আলাম না শাহ লাগা দিও আমরা না রে বা মেসাব এটা কি জাত লম্বা কিরাত দিন কইবেন না না আসলে এগুলো সুন্নতি কিরাত সূরা জুমা সূরা মুনাফিকুন। ও সূরা জুমার মধ্যে লেখছেন সূরা জুমার ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির দেখলাম ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও বান্দা হল
তুমি তাই আমার তফসিল জফতায় না খেনে রে বন্ধ হল তুমি তাই আমার এখানে ইয়াদ করো না আমি আল্লাহর যাতে আসমান বানাইছি সেই আসমানে আমার তসবিজ হবে জমিন বানাইছি জমিনে আমার তসবিজ হবে আমার আসমান জমিনে সব সময় বন্ধ হলে ইয়াদ করে তোমরা কেনে রে ও জমিনের মধ্যে আসো মাথার উপরে ছায়া দিছি আসমান বানাইয়া দিছি মাথার উপরে নিয়ামত সূর্য দিছি চন্দ্র দিছি নক্ষত্র দিছি আমি আল্লাহ সব কিছু তোমাদের জন্য হেফাজতর লাগি দিছি তারপরে আমার এখানে তোমরা তসবিজ হবো না হাসাই তো আমরা কত সুন্দর দুনিয়া আসমান আর জমিনের মাঝখানো আল্লাহর তসবিত আমরা সারা নাই তসবিতটা কি বাক্কা মহরুম ও আসমান আর জমিনে একদিন ডিভাইড হইল মা আরম্ভ হইল আসমানে উঠিয়া কইল ও জমিন তোমার তাকি আমি ভালো কারণ আমার কাছে সূর্য আছে চন্দ্র আছে তারকা আছে বলে আচ্ছা ঠিক আছে আমার কাছে ওলা মূল্যবান জিনিস আছে বলে কিটা বলে আমি জমিনের মধ্যে আছে পাহাড় আছে নদী নালা আছে ইটা তো তোমার কাছে নাই ইটা তো নাই আবার ওই সময় আসমানে উঠিয়া কইল আমার কাছে এখন মসজিদ আছে যে মসজিদ হইল গিয়া বায়তুল মামুর ইকান তো তোমার কাছে নাই জমিনে জানাইল বলে আমার কাছে এখন মসজিদ আছে মসজিদুল হারাম আছে যে কাবা ঘর ইকান তো তোমার কাছে নাই বলে নাই আবার আসমানে কইল আমার কাছে লৌহে মাহফুজ আছে সব কিছু আছে তোমার কাছে নাই আমার উপরে সম্মানী বস্তুগুলা উপরে কেউ লাগাল পায় না কেউ ধরতে পারে না বলে ঠিক আছে তুমি যত উপরে থাকো সম্মানী থাকো কিন্তু আমার কাছে রহমতুল লিল আলামিন সেই জমিনও আছেন সুবহানাল্লাহ আমার কাছে যেইন থাকবা রহমতুল লিল আলামিন তুমি নিতে পারতাই না এই জমিনও আসবা এই জমিনও থাকবা তুমি নিতে পারতাই না আসমানে খান্দন আরম্ভ করলো আসমানে খান দিল আল্লাহর যাতে জানাইলা রে আসমান তোমার এত সুন্দর করে সৃষ্টি করলাম তুমি জমিনের চাইতে সুন্দর তুমি মুআল্লাক অবস্থা আছো খানে খান্দ বলে আল্লাহ কারণে খান দিয়ার যত সুন্দর বানাও না কেন যত সুন্দর মসজিদ বায়তুল মামুর দেও না কেন যত আপনার নক্ষত্র দেও না কেন আমি সন্তুষ্ট না আমি বড় দুঃখিত বলে খানে বলে সর্বশেষ নবী যে নবীর সৃষ্টি করছো আপনি যে নবীর কারণে আসমান জমিন আপনি বানাইলাই এই নবী তো আমি পাইলাম না এই নবীর আমি কদম পাইলাম না সেই নবীর কোনো কিচ্ছু আমি পাইয়ার না ও আল্লাহ জানাইলা ও আসমান তুমি খান দিও না আমি আল্লাহ একবার আমার নবীর সফর করাইমো এমন ভাবে সফর করাইমো তুমি সাত আসমানের উপরে দিয়া আমার নবী সফর করি আমার কাছে আইবা সুবহানাল্লাহ ও নবীর আল্লাহ সফর করাইছি না না সফর করাইছি মেরাজের ঘটনা হওয়ার উদ্দেশ্য নাই লম্বা ঘটনা মেরাজের ঘটনা হওয়ার উদ্দেশ্য নাই উদ্দেশ্য ইয়া থাকছে কি ওটা ফরিস্তা হলে কইরা আল্লাহ বায়তুল মামুরের মধ্যে আমরা আছি আপনার ইয়াদ করিয়ার আপনার সেই ঘরের খেদমত করিয়ার আল্লাহ আপনারে তো শুধু মাত্র আপনারে ডাকিয়ার কিন্তু কাবা ঘর যেখান আছে বায়তুল্লাহ শরীফ ইকানো আপনার বন্ধক লেগে কি করবা কিতা করবা ও আল্লাহ পাক রব্বুল আলামিনে তখন জানাইয়া দিলা ও আমার ফরিস্তা হল আমি যখন আদম জাতির জমিনের মধ্যে ফাটাইমো জানাইমো আমার আদম জাতীয় হলে আমারে তো ফাইতো নাই দেখতো নাই দেখা সম্ভব নাই তারারে আমি একটা নিশান আমি দিয়া দিলাইলাম ও গরিকান আমার ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত এই ঘরের তারা ইবাদত করব এই ঘরের প্রতি তাদের খেয়াল থাকবো এই ঘরের প্রতি তারা আগ্রহী থাকবো এই ঘরের তারা দ্বার লইব যখন আমার বন্ধ হল একেবারে দিগর সেই গড়ের পাশে আসা যাওয়া করব যে বন্দাইয়া আমি আল্লাহর খাস গড় মনে করিয়া গড়ন দ্বার লই লাইব আমি আল্লাহ এই বন্ধ হলরে মাফ করিয়া দিম হক সুবহানাল্লাহ শুধু তাই শেষ নাই এই যে গড় যে আছে আল্লাহর গড় কাবা গড় যেটা আছে ও গড়ের ও যেন কুনা যেখান মনে করল ও যেন সাইর কুনা ও কুনা তাকি ও কুনা পর্যন্ত যাইতে সময় আল্লাহর কোন বান্দা হলে যেই সময় এই দোয়াটা যখন পড়িবা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা
ওয়াকিনা আযাবান্নার। এই দোয়া আমরা বাড়ির তাকিয়েও পারমো, মসজিদেও পড়িতাম পারমো, কিন্তু এই দোয়াটা পড়া সবচাইতে বেহতর আফজল হইয়া থাকছে গিয়া আল্লাহর ঘরের হজরে আসদর কুনাত তাকিয়া মাকামে ইব্রাহিমর ও কুনা পর্যন্ত সেই দোয়াটা পড়িতা। এই দোয়াটা ই আল্লাহর ঘরের দ্বারা গিয়া পড়িলে সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দিন না। হোক সুবহানাল্লাহ। আর ও কুনাত তাকি ও কুনা পর্যন্ত হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় আল্লাহর গড্ডে পুরা করলা, তাই যখন বানাইলা ইসমাইলদের সঙ্গে নিয়া, তখন দোয়া করলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও কুনাত তাকি ও কুনাত ও দোয়া পড়া হয়। ও কুনাত তাকি ও কুনা, ও কুনাত তাকি ও কুনা। আর কিতা আছে? ও কুনাত তাকি ও কুনা যাইতে সময় পড়া হইল গিয়া বেহতর বলে আল্লাহুম্মা সাল্লি আলা দুরুদ ইব্রাহিম হয় আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আর ও কুনাত তাকি হজর আসওয়াদ যাইবার আগ পর্যন্ত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যখন আমার বন্ধকলে আমার গড্ডে এইভাবে চক্কর দিব আর দোয়াগুলা করব, আমি আল্লাহ তাদের পিছনের জীবনের तमाम গুনাহরে আল্লাহ মাফ দিলাই। সুবহানাল্লাহ। এর জন্য বাবা কাবা ঘর আমরা থাকি বহুত দূরে, ভাগ্য গুণে আল্লাহ আপনারে আমারে ইন্ডিয়ার জমিনও জন্ম দিছেন, দূর দেশে যাইতে সময় আমরা সময় লাগে, তবে মসজিদে যাইতা আল্লাহর ঘর গিয়ে এইভাবে দোয়া খান্দা করতায় আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ মসজিদ হইল গে কাবা ঘরের অংশ, এই মসজিদে আল্লাহ আমরা নমাজ পড়ি আর কাবা ঘরের দিকে কিবলা বানাইয়া একটাবার আমরা কিবলার মধ্যে নিয়ে আমরা নমাজ খান্দা পড়া কর। যার কারণে দেখো আল্লাহর কি নিশান, ইন্ডিয়ার জমিন কুলচড়ির মসজিদ নমাজ পড়িলে কাবা ঘরের দিকে কিবলা ঘুরাইয়া নমাজ পড়িলে আল্লাহ আপনার আমার এই নমাজরে ইবাদতরে কবুল করে। আর দুনিয়ার যে কোনো প্রান্ত তাকিয়া যদি কোনো নবীর উম্মত হলে যদি দুরূদ শরীফ যদি পড়ায়, এমন নেটওয়ার্ক লাগাইল নবীজি মদিনার জমিনও বাবা শুইয়া আছেন, সেই বন্দায় দুরূদ যদি যে কোনো জায়গার তাকি পড়ে সেই দুরূদের খবর মদিনা তৈয়্যিবাত তাকি নবীজি শুনতে পায়। সুবহানাল্লাহ। শুনেন কিনা বলে দলিল, লাইসা মিন আবদিন ইউসাল্লি ইল্লা বালাগানি সাউতুহু হাইসু কানা। আল্লাহর রাসূলে ফরমাইছেন, ও আমার সাহাবায়ে কেরাম হল, আমার কোন উম্মত হলে যদি আমার উপরে দুরূদ শরীফ পড়ে, আমি তারার দুরূদর আওয়াজ যেখান নিজর খানে আমি শুনতে পাই। সাহাবায়ে কেরাম হলে ফরমান কুলনা বাদা ওয়াফাতিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার ওফাতের পরে উনি আল্লাহর রাসূলে ফরমান কালা বাদা ওয়াফাতি, হ্যাঁ আমার ওফাতের পরে আমি শুনবো, কারণ ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। নবী হলর জিসিম রে আল্লাহ মাটির লাগি খাওয়া হারাম করে দিছি, নবী হলর জিসিম রে মাটিয়ে খাইতে পারে না। সুবহানাল্লাহ। মদিনা শরীফ একটা মসজিদ আছে, মসজিদুল গামামা, ও কুনাত আছে দক্ষিণ আর পূর্ব কোনার মধ্যে একটা মসজিদ আছে, মসজিদে গামামা। গামামা খেনে খোয়া হইল মেঘ বর্ষিত হইছে জায়গাত। আল্লাহর রসুলের কাছে একবার মদিনার বাসীর মানুষ গিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, মদিনার জমিন তো মেঘ আর মেঘ নাই, বিলকুল খরার খরা, পশু পাখি অগলে পানি খাইতো নাই, আমরার উঠ মরা ধরছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি দু জাহানের বাদশাহ, দোয়া করক আল্লাহ যেন মেঘ দেন। আমার নবী সেই জায়গাত বসিয়া দোয়া করছেন, দোয়া শেষ হইতে না হইতে একটা মেঘর শাখা দৌড়াইয়া আইছে, আইয়া ঠিক মদিনার উপরে এমন ভাবে জর্জরিত ভাবে মেঘ হইল, একটানা 7 দিন পর্যন্ত মদিনার জমিনও মেঘ হইল, 7 দিন। আবার দৌড়াইয়া গেলা, ইয়া রাসূলুল্লাহ, মেঘ তো বন্ধ, উপায় নাই, মেঘ বেশি হইলেও গজব, না হইলে উপায় নাই, রহমত। মেঘর দোয়া আমরা দেশে করেন নাই, মেঘর দোয়া করে। ইয়া রাসূলুল্লাহ, এমন পরিমাণ মেঘ হইল আপনার দোয়ার বরকতে আল্লাহ মেঘর কারণে মদিনার জমিন ডুবিয়া যার গিয়া এখন।
আপনি দোয়া করক কোয়া আমার নবীজির দোয়া দেখক কোয়া আল্লাহ কতটুক বড় জলদি শুনুন নবীজি আবার সঙ্গে সাহাবায়ে কেরাম মদিনার মানুষ লইয়া দোয়া করছেন দোয়া করতে না করতে আবার লগে লগে মেঘ বন্ধ হয়ে গেল ই গরিকান কখনো পর্যন্ত পাথর দি মসজিদ বানাইলা আছে মানুষে গিয়া খালি বেশিরভাগ খান্দনার দোয়া করেন সুবহানাল্লাহ এর লাগি আল্লাহর বন্দেগান আমরা নবীজির উপরে দুরূদ শরীফ পড়িতাম দুরূদ এমন একটি ইবাদত দুরূদ এমন একটি ইবাদত দুরূদের কিছু সংজ্ঞা আছে দুরূদ পড়ার কিছু তরিকা আছে আমরা দুরূদ পড়তে কিছু দুরূদ আবার ভুল করি না মিলাদ শরীফ পড়েন মুহাম্মাদুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ পড়েন নানি শাফাআত কিজিয়ে লিল্লাহ ও নবী শাফাআত কান্তা করিও আপনি আল্লাহর ওয়াস্তে শাফাআত কিজিয়ে আমরা কিছু মানুষে পড়েন শাফাআত কি দিও লিল্লাহ হয় শোনা যায় কোন কোন জায়গা কিন্তু দিও লিল্লাহ না শাফাআত কি জিয়ে লিল্লাহ এটার মধ্যে কিছু ভুল হয় দুই নম্বরে থাকছে গিয়া আরেকটা গলত হইছে আমরা দুরূদের মধ্যে সাল্লিমু ইয়া কওমান সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা আমরা প্রায় মানুষে পড়ি জাহা জাহেলিল্লাহ রাহমাতাল লিল আলামিন পড়ই না জাহেলিল্লাহ জি নাই গো জাআ ইল্লা এরপর হইল গিয়া আসসালাতু আলান নবী ওয়াসসালামু আলার রাসূল আশ-শাফিউল আবতাই ওয়া মুহাম্মদ আরবি খান বেহতর ইয়া মুহাম্মদ হইতে পারবা যার জন্য আল্লাহর বন্দেগান দুরূদের মধ্যে আছে আরেকটা আছে আমরা বরজিনজিলের মধ্যে আত্তিরিল্লাহ গুফাইনা উদইছি আত্তিরিল্লাহ গু কয়জনে ভাইনা হয় হয় আত্তিরিল্লাহ হইবা জুরে বলা আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম বাদে কইবা নাই ইবাজু শেষ বুঝাইছি ও মাঝখান নাই গেছে গিয়া ইবাজু আর ভাই নাও আবার জুরে কইবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ইগা জুরে কই না না কই ই মাঝখান ওখানটা শিখতাম পারি না আমরা ও মুসলমান মরবার হালতই আছে হ্যাঁ আমরা অতটুক পর্যন্ত জানি আর আমরা শিখতাম পারি আর না বিআরফিন শাযীম মিন সালাতিন ওয়া তাসলিম আমরা না ওখানটা শিখতাম পারি না ইগান মাঝখানে খালি কুকাই খালি আওয়াজ করি দেখছি আমরা বুধ ভাই মাঝে মাঝে দাঁড়াও বুধ ভাই তো আর নাই কেন আর নাই ও আগ আর হর মাঝখান নাই যার কারণে বিশেষ করিয়া ওখান শিখিতাম আমরা মিলাদ শরীফ পড়াইতা কিন্তু আমরা দেশ মিলাদ শরীফ পড়াইতে সময় দেখবাই মিলাদ শরীফর আমরা বসার কায়দা যে একটা সুন্দর থাকে না প্রায় বাড়িন তো দেখবাই মিলাদ শরীফ পড়াওয়ার আমরা জানু ফাড়িয়া খেও হেলান দিয়া খেও ফাও তুলিয়া খেও ফাও লম্বা করিয়া বেয়াদবির সহিত মিলাদ রে ফড়িয়ার যে কোনো ফড়ার মধ্যে আদব থাকতো জীবনে মসজিদে গেলে আদব বহাল রাখতা মহফিল গেলে আদব বহাল রাখতা আর সপ্তাহ কি বড় হইল গে মিলাদর আমল হইল বা অজুর সহিত থাকতা মেসা বকলে অজু বর্ষণ শেষ নি বলে না আমরা যত মিলাদ শরীফ পড়িমু সারার অজুর হালত থাকতো ও মিলাদ দেখবা ইতমেনান থাকবো মজা থাকবো মিলাদ শরীফ পড়িতে সময় খালি বাবা জুড়ে পড়লে হইতো নাই মিলাদ শরীফ পড়িতে আপনি রোজা শরীফ বা ধ্যান করতা নবীজির বা ধ্যান করিয়া আপনি মিলাদ শরীফ পড়িতা কম ফড়কা কিন্তু ধ্যানটা থাকতো আপনার রাসূলুল্লাহ রোজা শরীফ বাই মদিনার গম্বুজে খাজরা বাই ওদিকে ধ্যান করিয়া নমাজ পড়িতা নমাজ মানে দুরুদ পড়িতা ওলা আমরা নমাজ পড়িতে সময় আমরা ধ্যান করি কোনবাই বলে কাবা শরীফ বাই ধ্যান করি নেন নমাজ পড়তে মনে থাকতো আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু বা ইল্লাম তাকুন তারাহু বা ইন্নাহু ইয়ারাক নবীজি ফরমাইছেন নমাজ পড়তে তুমি মনে রাখিও ধারণা রাখিও আল্লাহ দেখিলিতরা দেখ রায় দেখা সম্ভব না আল্লাহ আমারে দেখরা আর ও খালা গর কাবা গর বা ধ্যান থাকতো নমাজ পড়তো মসজিদে গেলে কোন কত সময় আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট নমাজের তরিকায় বসার আমরা চেষ্টা করতাম ও আদতটা বানাইতাম মসজিদে গেলাম জানুয়ারি বইলাম যেমনি আমরা জায়গা জুড়িলাম এটা আদবর খিলাফ
আদবর খিলাফ মহফিল মসজিদ গেলে যখন পড়াশোনা আরম্ভ হইব আমরা আদবর সহিত আমরা বসতাম। খেয়াল করছেন নিমা? আদবর সহিত। 2 নম্বরে আতাকছে গিয়া দেখেন মিলাদ শরীফের মধ্যে অজু পড়িয়া থাকার চেষ্টা করবা। এমনি কোনো দোয়ার মহফিল কোনো জিকিরর মহফিল অজু করিয়া থাকার চেষ্টা করবা, ফায়দা আছে। বিনা অজুয়ে যদি বেশিরভাগ সারা পড়াশোনা করি পড়ার দেখবা ইতমেনান থাকতো নাই, ই পড়ার মধ্যে কোনো মজা থাকতো নাই। যার জন্য দুরুদ পড়িতে সময় রসুলুল্লাহর বাই ধ্যান করবা, আর নমাজ পড়িতে সময় আমরা ধ্যান রাখতাম কাবা বাই। আল্লাহ তো দেখতাম পারিয়ার না রে, আল্লাহ তো দেখছি না, দেখতাম পারিয়ার না, ইলা চৌকাবো বানাইতাম পারছি না, দেখাও ক্ষমতা হইতো নাই। আমার আল্লাহ তো আমার সব কিছু দেখরা। এই ধ্যান মুক্ত এইভাবে ধারণা করিয়া জীবনে নমাজ পড়িতাম। ও নমাজে ফায়দা হইব। আর বিশেষ করিয়া দুরুদ যদি রসুলুল্লাহর বাই ধ্যান করিয়া পড়ি, এই দুরুদর দ্বারা জীবনে আমরা ফায়দা পাইম। খেয়াল করছি? আল্লাহর ওলি যারা হাস ওলি হলে চোখ মুজিয়া বাক্কা দেখিলেন, বাক্কা দেখো, যার কারণে খিলা দেখো ইতা মুরাকাবা করতে করতে মুজাহাদা মুরাকাবা ফানাফিল্লা ওলাইয়ত এটা বাক্কা কঠিন কঠিন ক্লাস আছে। ফিরাকিরও ক্লাস আছে, জেলা স্কুলও ক্লাস আছে, ওলা ফিরাকিরও ক্লাস আছে। কারণ ইয়া থাকছে কি ফিরাকির মধ্যে যে তার তরিকতর সবক আছে, ওটা চালাইতাম, মুজাহাদা করতাম, এরপরে মুরাকাবা, এরপরে হইল গিয়ে আপনার গাথ যেন চিল্লা করেন, এরপরে ফানাফিল্লা, এরপরে ওলাইয়ত বহুত কঠিন। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান মানুষের ধ্যান করলে চক্ষু বন্ধ করিয়া ধ্যান করতে করতে চোখ একদিন না একদিন ফর্সা হয়ে যাইব, চৌকে দেখি লাইব। ইলা কত কেরামত হল আছে, অলি হলে চক্ষু বন্ধ করিয়া কলকাতার শহর পর্যন্ত দেখতে পারছ। কেরামত জাহির আছে, ইটার আপনার সুবুত আছে, যার কারণে চোখ বন্ধ করিয়া মানে দেখতে পারো। কারণ ইয়া থাকছে গিয়া এক স্বামী আসলা তান ঘরের বিবির কাছে ফিরাকি দেখায়, ফিরাকি দেখায়। স্বামী স্ত্রীর কাছে সবে ফিরাকি দেখায়, এইলো ফিরাকি বিকিত নয়, বিপলি কোন যায় না। হকিকাতান কোনো হির হইলে ঠিক আছে, এমনি ফিরাকি দেখাইলে বিকিত নয়। স্বামী খালি ফিরাকি দেখায়, আসলে বন্ড ভিড়। সে ঘরের বিবিরে কইতরা ভাত খাওয়াত বইয়া কইতরা, ইয়া আল্লাহ চোখ মুজিয়া কইতরা ভাত চারটা দিলাও জলদি, আই বড় ডর ঘরের গিয়ে দুঃখ লাগে। আল্লাহর ঘরের দ্বারে দি কুকুরে গুজার গুকি হামাই যান নাকি বুঝেছি, চোখ মুজিয়া কইতরা কুকুরে গুকি আল্লাহর ঘর হামাই যায়। আল্লাহর ঘরের দ্বারে দি কোনো কুকুর যাওয়া এটা অসম্ভব, মানুষ একজন আউরি যাওয়া যায় না, পুলিশর যাওয়া। তাই কইতরা বলে কুকুর হামাই যান। ঘরের বিবিয়ে কইল দেখতাম, আই চোখ বন্ধ করিয়া দেখিলাইছন, চোখ বন্ধ করিয়া আল্লাহর ঘর কুকুর ঢুকি যার তাই দেখিলাইছন, দেখতাম পরীক্ষা করিয়া। মাছ বিরান করিয়া বাতর তলে ঢুকাইয়া আবার ভাত সামনে নিয়া দিছন। সামিয়া কইলা বিবি মাছ কই আনলাম বিরান করতা, কইলাম মাছ খানো। ঘরের বিবি উঠিয়া কইলা স্বামী আপনি কইতরায় আল্লাহর ঘর কুকুর ঢুকি যার তখন দেখতা পারছেন, আর বাতর তলে বিরান মাছ ইকান কি দেখতে পারো না। বুঝাইছেন? কত ডাট পরীক্ষা নান করছে, খানো মক্কাত দেখার ইনু দেখা যায় না। যার কারণে বিশেষ করিয়া দেখেন দুরুদ শরীফ আমরা পড়িতাম। দুরুদ শরীফ পড়িতেছ, দুরুদের মধ্যে সওয়াব আছে। দালাইলুল খায়রাত ইমাম জাজুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররা। কোন বান্দা যদি নবীর উপরে একবার দুরুদ শরীফ পড়ে, এই দুরুদর দ্বারা সেই মানুষের উপর 10টা রহমত নাজিল হইয়া থাকে। সুবহানাল্লাহ। ওমান সাল্লা আলাইয়া 10 মাররা, কেউ যদি নবীর উপরে 10 মর্তবা দুরূদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি 100 মাররা, এই বান্দার উপরে কতবার বলে 100 বার রহমত নাজিল হইয়া থাকে। ওমান সাল্লা আলাইয়া 100 মাররা, কেউ যদি নবীর উপরে যদি 100 দুরূদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা, এই বান্দার উপরে 1000 রহমত নাজিল হইয়া থাকে। ওমান সাল্লা আলাইয়া আলফা মাররা, কেউ যদি নবীর উপরে 1000 মর্তবা দুরূদ শরীফ পড়ে, হারামাল্লাহু আলাইহি হারামাল্লাহু জাসাদাহু আলান নার, এই বান্দার জসদর লাগি দিসিমর লাগি আল্লাহ দুজখের আগুন দে হারাম করিলা। দেখো কাম কেউ যদি
নমাজর হালত আখতা আপনার ছাত্র একজনে উস্তাদরে সালাম দিলাইছে, তাই যদি ওয়ালাইকুম আসসালাম কই নমাজ ফাঁসি দিব না কইতে। নমাজও লাগছন এক সাগরিদ, কিবা তো একজন পীর সাহেব লাগছন, কিবা তো এক ছাত্র লাগছন, উস্তাদ দেখছন কিরা সালাম করতানা, সালাম করলে নমাজ ফাঁসি। কিন্তু নমাজের ভিতরে তাশাহুদ সালাম দেওয়া হয়, আল্লাহ রাসূল আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু হয়ে সালাম দেওয়া হয়। ই সালাম না দিলে কেউর নমাজ হবে না, নমাজ আল্লাহ গছিত না। এর লাগে এমন একটা সালাম যে সালামটা নবীরে নমাজের ভিতরে সালাম দিতে লাগে। তারপরে ইয়াত আসছে গিয়া দুইটা দুরুদ আছে, সাল্লাল্লাহু বারিকালা। এই দুইটা দুরুদ নমাজের হালত ঢুকানো হয়েছে। আল্লাহ কোরআনে কইছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আপনার নাম রে, আপনার জিকির রে আমি পরিমাণ বুলন্দ করছি, আমার নামের সঙ্গে আপনার নাম মিলাইয়া আমি রাখলাম। নবী গো জানিয়া রাখিও, আপনার নাম আমি আজানের মধ্যে ঢুকাইয়া দিলাম। নবী জানিয়া রাখো, আপনার নাম আমি নমাজের মধ্যে ঢুকাইয়া রাখলাম। কোন জায়গাত আপনার নাম আমি ছাড়ছি না, আমার নামের পরেও আপনার নাম আমি মিলাইয়া রাখছি। ওলা আপনার জিকির আমি আল্লাহ বুলন্দ করছি। এর জন্য বিশেষ করিয়া মিলাদ আমরা পড়ি দাঁড়াইতে অবস্থায়। মিলাদ শরীফ পড়িতে সময় সবে খেয়াল করবা, যখন মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, কিংবা তো ইয়া নবী সালাম আলাইকা যখন আমরা হয়, তখন আল্লাহর রসুলরে আমরা সালাম জানাই। মদিনার তৈয়বাদ রসুল্লাহ শুয়ে আসেন। আগে আমি যেন কইলাম যেন রসুল্লাহ মদিনার থেকে সব কিছু অফাতর ঘরে দেখতে পারেন, তার দলিল। যার জন্য আমরা এই ধারণা রাখকে যখন আমরা সালাম জানাইম, সব সময় গম্বুজে খাজরার বা আমরা ধ্যান রাখতাম, খেয়াল করতাম। এর জন্য সব সময় দুরুদ এবং সালাম বেজিতে সময় আল্লাহর রসুলের উপরের দিকে খেয়াল করিয়া ধ্যান করিয়া দুরুদ শরীফ খান সালাম বেজিবা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা। মুহতারাম হাজিরিনে কেরাম, এই মুহূর্তে আমরা সবে একবার নবীজির খেদমত সালাম জানাই। ইয়া নবী সালাম